আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ আমাদের জন্য অনেক রহমত সৃষ্টি করে রেখেছেন, যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কত বড় নিয়ামত। আমরা হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। নবী রাসূল, সাহাবীগণ, আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে যেই মর্যাদায়, যেই সম্মান পেয়েছেন, আমরাও আল্লাহর খুবই পছন্দের মানুষ। সারাদিন আমরা যখন ক্লান্ত হই, তখন আমরা একটু ক্লান্তিটা দূর করার জন্য বেশি ক্লান্তি দূর করার জন্য অনেকেই এসির তলে বা এয়ার কন্ডিশনার এগুলার তলে যাই একটু আরাম পাওয়ার জন্য। আসলে ওইটা সাময়িক আরাম থাকে, কিন্তু ওই স্থান ত্যাগ করে যখন আবার বাইরে আসি, তখন ঠিক আগের মতনই গরম অনুভূতি হয় বা গরম লাগে। এসি, এয়ার কন্ডিশনার এগুলো হলো সাময়িক ঠান্ডা লাগার জন্য বা সাময়িক জানের ক্লান্তি করার জন্য, কিন্তু আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত এবং আমাদের আমাদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে যখন আমাদেরকে মুড়ে রাখে বা আঁকড়ে রাখে, তখন এই ঠান্ডাটা আল্লাহর অশেষ রহমত এবং অশেষ নিয়ামত। আর যে নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহর অশেষ অশেষ রহমত নিয়ামত আমাদের সামনে থেকে দেখতে দেখতে রহমতে 10 দিন চলে গেছে, মাগফিরাতে 10 দিন চলে যাচ্ছে, সামনে নাজাতের মাগফিরাতে 10 দিনের শেষ পর্যায়ে। আপনি একটা জিনিসই আজকে চিন্তা করুন, বা যখন আপনি এটা শুনবেন তখনই আপনি জিনিসটা অনুভব করে দেখুন। আজকে চারদিকে কত ঘন কুয়াশা, যেন আমরা যখন ভরপুর শীত ছিল, সেই শীতেও তেমন কুয়াশার মতো, যেমনটা ভরপুর শীতের সময় ছিল। এখন মোটামুটি শীত আছে, কিন্তু তেমনটা না। সেই ভরপুর শীতের কুয়াশাচ্ছন্ন আকাশ, নিস্তব্ধ পরিবেশ, যা আর কি এক মনের মধ্যে এক শান্তি আমরা পাচ্ছি বা শান্তি অনুভব করছি, যা আসলেই অনন্য একটা রহমত। যেই রহমতের শুকরিয়া আমরা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক রহমত রেখেছেন বা রহমত তৈরি করে রেখেছেন, যা আমরা শুকরিয়া আদায় করি। আর আমরা যখন ঘোর বিপদে পড়ি, তখন তো আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোর বিপদে পড়েছিল, তখন তো আল্লাহই রহমত করেছিল, বা আল্লাহই ওই বিপদ থেকে বাঁচিয়েছিল। এরপরে আরও অনেক নবী রাসূল আছে, সাহাবী আছে, যখনই আমরা ঘোর বিপদে পড়ি তখন তো আল্লাহই রহমত করে। তাই
আমরা যখন ঘোর বিপদে পড়ব তখন আমরা অবশ্যই আল্লাহকে স্মরণ করব, আল্লাহর নাম বেশি বেশি করে নিব, বা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। কারণ আল্লাহ ছাড়া আমরা যখন বড় কোনো বিপদে বা কোনো মুসিবতে পড়ি তখন আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর মানে তেমন ক্ষমতা নাই যে আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচানোর। একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচাতে পারে। কারণ আল্লাহ তাআলার কাছে আমরা এমনই প্রিয় বান্দা, আল্লাহ তাআলা বলে, আমার কাছে কি চাও তোমরা, চাও, তুমি আমাদের কাছে চাও, আমি দেওয়ার মালিক। যেমন ধরেন আমরা যেই নামাজ পড়ছি বা আল্লাহর ইবাদত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিনিষেধ মেনে চলছি, এইটা আমাদের চলার দায়িত্ব। আমরা কিন্তু শিওর দিয়েও বলতে পারবো না যে আমরা জান্নাতে যাব, কিন্তু এসব কাজ করলে, আল্লাহর দেখানো পথে চললে, আল্লাহর পথে চললে, আল্লাহ যদি মাফ করে, আল্লাহ যদি কবুল করে নি, অবশ্যই জান্নাতে ইনশাল্লাহ আমরা যাব। কেউ ধরেন সবসময় নামাজ পড়ে না, ধরেন একজন মানুষ মৃত্যুবরণ করলো, সে সবসময় নামাজ পড়ে না, কিন্তু মৃত্যুর আগে আল্লাহর দরবারে নামাজ পড়লো, আল্লাহর দরবারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ কিন্তু ওনার দোয়াও কবুল করে নিতে পারে। বিশেষটা এরকম। তাই কোনো সময় মানুষকে অবহেলা করা উচিত না। ধরেন আমার এক ভাই বা আমার একজন বা আমার এক পাড়া প্রতিবেশী নামাজ পড়ছে না, তাকে আমি হেয় করব না, তাকে আমি বুঝাবো, বুঝিয়ে সুন্দর করে নামাজ পড়ার জন্য উৎসাহ দিব, বিভিন্ন ইসলামিক হাদিস সম্পর্কে হাদিস তুলে ধরব, একদিন 2 দিন না হোক প্রত্যেক দিন আমি তুলে ধরব। তখনই আল্লাহর রহমতে সে যখন একদিন না একদিন অবশ্যই সে বুঝবে, তখন আল্লাহর পথে সে ধাবিত হবে, তখন সে একদিন বুঝতে পারবে না ঠিক আছে। আর আর সবসময় আমরা এখন রমজান মাস কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, এবং দোয়া কবুলের সময় সেহেরি ইফতারে বসতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা যখন সবাই মিলে সবাই তো আমরা ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যেও আমরা যখন ইফতারের সময় হয় পরিবারের সবাই একসাথে নিয়ে আমরা ইফতার করি, যা আসলেই আমাদের কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত। অনেকের বাবা মা সবাই বেঁচে আছে, সবাইকে নিয়ে ইফতারি করি, অনেকের মা বাবা বেঁচে নেই, অনেকের ছেলে সবাই ওয়াইফ সবাই আছে, সবাইকে নিয়ে করি। আমরা সবাইকে নিয়ে যখন ইফতার করি তখন আমরা ইফতারের আগ মুহূর্তে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। এর মানে এই না যে অন্য কোনো সময় দোয়া কবুল করে না। আল্লাহ সব সময় প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ সবার দোয়া কবুল করেন। আমরা রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আল্লাহর হুকুম হাকাম মেনে চলব, এখন বেশি বেশি করে দান করব, বেশি বেশি করে দান সদকা করব, যাদের মা বাবারা রোজা রাখতে পারে না তাদেরকে রোজার কাফারা আদায় করার চেষ্টা করব, যাকাত ফিতরা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন।
ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।